অবশেষে আপনাদের সেই কাঙ্ক্ষিত পে কমিশন সবার তারিখ জানালো পে কমিশন, যে সবার জন্য আপনারা সবাই ওয়েট করতেছিলেন। আজকের নিউজটা অনেক গুরুত্বপূর্ণ, তাই সম্পূর্ণ নিউজটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনেন এবং ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেন। নবম পে স্কেল নিয়ে স্থগিত অপূর্ণ কমিশনের সবার নতুন তারিখ চূড়ান্ত করেছে কমিশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী বৃহস্পতিবার অর্থাৎ 8 তারিখ 8 জানুয়ারি সচিবালয় কমিশনের সভাকক্ষে সভা অনুষ্ঠিত হবে। 6 জানুয়ারি পে কমিশনের এক সদস্য নাম প্রকাশ রাখার শর্তে তার ডেইলি ক্যাম্পাসকে বলেন, আগামী বৃহস্পতিবার পে স্কেল নিয়ে পূর্ণ কমিশনের সভা অনুষ্ঠিত হবে। দুপুর 12টায় সভা শুরু হবে। সবাই গ্রেড সংখ্যা সহ অন্যান্য বিষয়ে আপনার চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। পে কমিশন সূত্রে জানা গেছে, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন গ্রেড নিয়ে 3 ধরনের চিন্তা করছে কমিশন। বর্তমানে সরকারি চাকরিজীবীদের 20টি গ্রেড রয়েছে। কমিশনের অনেক সদস্য মনে করেন বিদ্যমান গ্রেড সংখ্যা একই রেখে যৌক্তিক হারে বেতন ভাতা বৃদ্ধির সুপারিশ করতে। তবে এখানে ঘোরাপত্তি রয়েছে কমিশনের আরেকটি অংশের। তারা মনে করেন গ্রেড সংখ্যা 20টি কমিয়ে 16টি করা উচিত। সূত্রের তথ্য অনুযায়ী গ্রেড সংখ্যা 16টি করতে অনেক সদস্য একমত হলেও সদস্যদের আরেকটি অংশ চাচ্ছে নবম পে স্কেলে গ্রেড সংখ্যা 14টি করা হোক। এক্ষেত্রে তাদের যুক্তি, গ্রেড সংখ্যা অধিক হওয়ায় বেতন বৈষম্য বেশি হতে পারে। এর জন্য গ্রেড সংখ্যা কমানোর পক্ষে তারা। জানা গেছে, নবম পে স্কেল নিয়ে বিভিন্ন সংস্থা সংগঠন থেকে প্রাপ্ত মতামতগুলো চুলচেরা বিশ্লেষণ করছে জাতীয় বেতন কমিশন, পে কমিশন। সম্পূর্ণ প্রতিবেদনের লেখার কাজও প্রায় শেষ। তবে কিছু কিছু বিষয়ে কমিশনের সদস্যরা একমত না হয় এখনও সুপারিশ চূড়ান্ত করা যায়নি। কমিশন জানিয়েছে, নবম পে স্কেলের ক্ষেত্রে বাস্তবসম্মত একটি সুপারিশ প্রস্তুতির দিকে মনোযোগ দিয়েছে কমিশন। এজন্য প্রতিটি সংস্থা, দপ্তর এবং সংগঠন থেকে প্রাপ্ত প্রস্তাব গভীরভাবে পর্যালোচনা করে লিপিবদ্ধ করা হয়েছে। এখন লিপিবদ্ধ বিষয়গুলো নিয়ে সদস্যরা একমত পোষণ করলে চূড়ান্ত সুপারিশ জমা দেওয়া হবে। তো এই বিষয়টা থেকে আমরা যতটুকু আশা দেখতে পেলাম যে খুব দ্রুতই পে কমিশনের রিপোর্টটা জমা দিবে এবং সেটা নিয়ে কাজ করতেছে, এবং পে স্কেলের যে কার্যকর হওয়ার যে বিষয়টা সেটা নিয়েও খুব দ্রুত তারা কাজ করতেছে, এবং খুব দ্রুতই আমরা আশা করি যে সেটাও আমরা বাস্তবায়ন দেখতে পারবো। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।